আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ওয়াল প্লাস্টার। তো বাড়ির যে আউটসাইড ওয়াল থাকে সেই ওয়ালটা আপনারা সঠিক নিয়মে কীভাবে প্লাস্টার করবেন আজকে সেটাই আমি দেখাবো, এবং যাতে ওয়াল ড্যাম না ধরে, কীভাবে প্লাস্টার করলে ওয়াল ড্যাম ধরবে না সেটা আমরা দেখাবো। তো দেখুন, সর্বপ্রথম আমরা এখানে ওয়ালে ভালো করে ভিজাইতে হবে, তারপরে কিন্তু গ্লাসিং দিতে হবে। তো আমি এখানে ওয়ালটা ভালো করে ভিজাই নিছি। তো এখন আমরা সিমেন্ট দিয়ে এক ধরনের ঘোলা হয়, সেই ঘোলাটা কিন্তু আমরা বানিয়ে নিছি, সেই ঘোলাটাই কিন্তু আমরা এখানে মারছি, ঠিক আছে। তো ওয়ালে ঘোলা মারবেন কেন? তো ওয়ালে ঘোলা মারবেন যাতে ওয়ালে ঘোলা দেওয়ার উদ্দেশ্যই ওয়ালে যাতে সর্বপ্রথম কথা যেটা যে ওয়ালে ঘোলা মারার উদ্দেশ্য ওয়ালে যাতে ড্যাম না আসে, ঠিক আছে। যদি ওয়ালে গ্লাসিং মানে এই গোলাটা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়াল প্লাস্টারের পরে ওয়ালে ড্যাম ধরার সম্ভাবনা 100% থেকে যায়, যেহেতু এটা বাইরের একটা ওয়াল। কারণ এখানে বৃষ্টি আর বাইরে যে ওয়েদার থাকে, দেখা যায় বিভিন্ন সময় বৃষ্টি, আপনার ধুলাবালি ময়লা জমে কিন্তু দেখা যায় কিছুদিন পরে ওয়ালটা ড্যাম ধরে যায়, ঠিক আছে। তো তার কারণে আমরা এখানে ওয়ালটাকে ভালো করে ভিজিয়ে নিব, তারপরে কিন্তু আমরা সিমেন্টের যে গোলা বানাবো সেই গোলাটা আমরা পুরো ওয়ালে দিয়ে দেবো। এবং গোলাটা দেওয়ার সময় অবশ্যই ফলো রাখতে হবে যাতে এই গোলা দেওয়া বাদ কোথাও যেন না থাকে, ঠিক আছে। যদি কোথাও বাদ থাকে সেক্ষেত্রে আপনারা ফলো করে গোলাটা ভালো করে সব জায়গায় দিয়ে নেবেন। কারণ যদি গোলা দেওয়া বাদ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাতেই ড্যাম ধরার সম্ভাবনা থাকে। আর যে কাজ সর্বপ্রথম যে কাজটা করতে হবে ওয়াল প্লাস্টারের আগে, সেটা হচ্ছে দেখতে হবে যে যেহেতু বাইরের ওয়াল যদি প্লাস্টার করা হয় সেক্ষেত্রে আগে সর্বপ্রথম যেটা দেখতে হবে যে ওয়ালে কোনো ধরনের কোনো শ্যাওলা বা ময়লা জমছে কিনা। যদি ওয়ালে শ্যাওলা বা ময়লা জমে তাহলে ওয়ালটাকে আগের দিন আপনারা সুন্দর করে ভালো করে ভিজাই নেবেন, এবং সেই ভিজার পরে গুনার বিরাস বা প্লাস্টিকের বিরাস পাওয়া যায় বাজারে, আপনারা বিরাস কিনে নিয়ে এসে ওয়ালটাকে ভালো করে ঘষবেন যাতে কোনো ধরনের কোনো ময়লা বা শ্যাওলা ওয়ালের গায়ে না থাকে। বিশেষ করে ওয়ালের যে গাঁথনির যে আপনার গ্যাপগুলো থাকে, জয়েন্টগুলো থাকে, সেই জয়েন্টের ফাঁকে ফাঁকে কিন্তু অনেক সময় ময়লা ধরে যায়, শ্যাওলা জমে যায়। বিশেষ করে ওই প্রতিটা গ্যাপের মধ্যে গুনার বিরাস দিয়ে ভালো করে এখানে ঘষতে হবে, ঠিক আছে। ঘষে 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 এই ময়লাগুলো তুলতে হবে, এবং তারপরে এই সিমেন্ট দিয়ে গোলা বানায় পুরোটা ওয়ালে দিতে হবে যাতে করে আমাদের ওয়াল প্লাস্টারের পরে কোনো ধরনের কোনো ড্যাম না আসে। তো দেখুন, আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে আমি গ্লাসিং দিয়ে দিচ্ছি। আমার গ্লাসিং মানে গোলাটা দেওয়া কিন্তু কোথাও বাদ রাখিনি, ঠিক আছে। তো আমার মোটামুটি গোলাটা দেওয়া শেষ, এবং এখন ওয়ালে মশলা ছাপাবো, ঠিক আছে। তো এই মশলাটা আমরা যে ওয়ালে ছাপাবো এই মশলাটা কীভাবে মানে কয়েকে মিক্সার দিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা ওয়াল প্লাস্টার করব তখন এই ওয়াল প্লাস্টারের যে মশলাটা বানাবো সেই মশলাটা অবশ্যই 4 একে মিক্সার দিতে হবে, ঠিক আছে। অবশ্যই এই যে মশলাটা মিক্সার দেবো এই মশলাটা আমরা 4 একে মিক্সার দিয়ে নেব। তো এখন অনেকে বলতে পারেন ভাই 4 একে বলতে কী বোঝায়? তো 4 একে বলতে বোঝায় আপনার 4 বস্তা বালি এবং 1 বস্তা সিমেন্ট। আমি আবারও বলছি, 4 একে বলতে বোঝায় 4 বস্তা বালি এবং 1 বস্তা সিমেন্ট দিয়ে আপনারা বালুটা মিক্সার দিবেন, ঠিক আছে। তো এই বালুটা এক মিক্সার দেওয়ার পরে আপনারা বালুটা কী করবেন, মানে 4 বস্তা বালি ঢালার পর, মানে 4 বস্তা হোক বা আপনার প্লাস্টারের অনুযায়ী যে কয় বস্তা বালি লাগে সেই বালি এবং সিমেন্ট মানে দেওয়ার পরে একটা মিক্সার দিবেন, দিয়ে আপনারা বালিটাকে সুন্দর করে আপনারা চালনি পাওয়া যায় বাজারে, সেই চালনি দিয়ে কিন্তু বালিটাকে চালিয়ে নিতে হবে, ঠিক আছে। তো বালিটা কেন চালবেন? অনেক সময় দেখা যায় যে বালির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মাটি বা ময়লা এগুলো থাকে। অবশ্যই আপনারা কী করবেন, বালিটা এবং সিমেন্টটা একবার মিক্সার দিয়ে দ্বিতীয়বার আপনারা বালি চালনি আছে সেই চালনাটা দিয়ে বালিটা চেলে নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনারা মশলাটা মিক্সার দিবেন। আমি কেন বলছি বালিটা চালার কথা আমি আবারও বলি, দেখুন এই বালি চালার অপশন দুইটা। এক হচ্ছে বালিটা চাললে কিন্তু যত ময়লা আছে সবগুলো ময়লা কিন্তু বের হয়ে যাবে। দ্বিতীয়ত আপনি বালি চালার সময় মানে একটা মিক্সার দিয়ে যে নেবেন, দ্বিতীয় মিক্সারে যখন আপনি বালিটা চালবেন তখন এই বালিটা একদম সিমেন্ট আর বালি সুন্দর করে কিন্তু মিশে যায়, ঠিক আছে। সুন্দর করে কিন্তু মিশে যায়, এই জন্যই আমরা বালিটাকে ভালো করে চেলে নেব, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে ওয়াল প্লাস্টার ক্ষেত্রে আর একটা যে বিষয়টা হচ্ছে, এখন এই ওয়ালে যে আমরা অ্যাকুরেটভাবে প্লাস্টার কীভাবে করব। তো বন্ধুরা দেখুন, অ্যাকুরেট ওয়াল প্লাস্টারের যে নিয়মটা আছে সেটা হচ্ছে ওয়ালে সর্বপ্রথম আপনার ওয়াল যত বড় না হয় ওয়ালে আমরা মোট পায়া করব 4টা কিন্তু, ঠিক আছে। তো ওয়ালে আমরা মোট 4টে পায়া করব। তো সর্বপ্রথম ওয়াল থেকে আপনার ওই কানের থেকে আপাতত 2 ফিট বা 2.5 ফিট এর মাঝখানে আমরা একটা পায়া করে নেব, ঠিক আছে, যাতে পায়াটা অ্যাকুরেট হয়।
পায়া করার পরে আমরা শল দিয়ে এখানে চেক দেবো যে শলে অ্যাকুরেট আছে কি না। এই জিনিসটা অবশ্যই চেক দিতে হবে, যাতে উপরের থেকে অ্যাকুরেটভাবে ওয়ালটা নিচ পর্যন্ত আমরা শলে নামাতে চাইলে ওয়ালে পায়া করে তারপরে আমরা শলে চেক ওয়ালে পায়া করে তারপরে কিন্তু শল দিয়ে চেক দিয়ে নিতে হবে যে অ্যাকুরেট আছে কি না। তাহলে আমরা বুঝতে পারবো ওয়ালটা শলে আছে কি না, এই জিনিসটা কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু আমি পায়া করার পর শল দিয়ে কিন্তু চেক দিয়ে নিচ্ছি। এইভাবেই আপনারা শল দিয়ে চেক দিয়ে নেবেন। ঠিক আছে, তো এখন দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে একটা সর্বপ্রথম যে পায়াটা সেটা কিন্তু আমরা এখানে করে নিছি। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, দ্বিতীয় পায়াটা এই পাশে, আমরা দ্বিতীয় পায়াটা কিন্তু এই পাশে ওই সেমভাবে আমরা কিন্তু এখানে করে নেব এবং পায়া করার পর আমরা শল ধরে কিন্তু এখানে চেক দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা ওয়াল প্লাস্টারের দেখা যায় যে যার যার মতো যার যার স্টাইলে শেষে কিন্তু প্লাস্টার করে। তো আসলে ওয়াল প্লাস্টারের সঠিক নিয়ম যেটা সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, বা জানলেও আমরা কিন্তু ওয়ালে সেভাবে প্লাস্টার করি না। ঠিক আছে, তো বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে, আপনি যে স্টাইলে ওয়াল প্লাস্টার করেন না কেন, যার কথা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকুরেট হতে হবে। কিন্তু আপনি যদি আপনার হাতের কাজে অ্যাকুরেট না করেন বা অ্যাকুরেট না রাখেন, আপনি যত কাজ করেন আপনার কিন্তু সেই কাজের মূল্য নেই। আপনি যদি হাতের কাজটা সলিড রাখেন বা অ্যাকুরেট কাজ করেন, তাহলে আপনাকে সবাই মূল্যায়ন করবে এবং সবাই আপনার কাজের প্রশংসা করবে। কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাই আমি ওই পাশে যেভাবে পায়া করে সল করছি, আমি সেমভাবে এই পাশেও পায়া করে কিন্তু সল করছি। তো এখন এই যে পায়া করছি, দেখুন এই পায়ের উপরে কিন্তু একটা দাগ আছে, এই দাগটা আর ওই পাশে যে পায়া করছি ওই দাগ সেম আমরা অ্যাকুরেটভাবে উপরে একটা সেম কোয়ালিটিভাবে পায়া করে নেব। তো দেখুন এই যে এখানে যে আমি পায়া করার পরে আমি একটা দাগ দিছি, দাগটা কেন দিছি, আমি এই দাগটা দিছি যাতে আমি যে পাট্টাটা মারছি যদি এখানে কেটে যায় তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার এখানে আমার পাট্টাটা বসে গেছে, আমি কিন্তু বুঝতে পারবো। আর যদি দাগ না দেয় তো অনেক ক্ষেত্রে কিন্তু এটা বোঝা যায় না। এই জন্য অবশ্যই পায়া করার এবং সল করা শেষ হলে আপনারা ডাইরেক্ট খাড়ে একটা দাগ দিয়ে নেবেন, তাহলে কিন্তু পাট্টা মারার সময় আপনারা বুঝতে পারবেন যে পায়াটা কাটছে কি না। তো দেখুন আমি উপরেও কিন্তু পায়া করছি, এখন আমরা নিচে পায়াটা করছি যাতে করে আমাদের গজ মারতে সুবিধা হয়। তো ওয়ালে অবশ্যই পায়া করতে হবে মোট চারটা পায়া করে আপনি ওয়ালে পাট্টা মারবেন, তাহলে দেখবেন আপনার অ্যাকুরেট হবে। তো এখন এই চারটা পায়ার যে মেন বিষয়টা আমি বলি, এই চারটা পায়ার মেন বিষয়টা হচ্ছে আপনি চারটা পায়া করে যখন আপনি পাট্টাটা মারবেন ওয়ালে, তখন আপনার ওয়ালে কিন্তু পুটিং খুব সীমিত থাকবে। আর এই পুটিং কম থাকলে কিন্তু আপনার প্লাস্টার কিন্তু দ্রুত হবে, মানে ফিনিশিং দেওয়াটা দ্রুত হবে। তো এখন এই যে পুটিং কম রাখার আরেকটা যে বিষয় আছে, আপনি ওয়ালে অবশ্যই একটু মালটা যখন মানে মশলাটা যখন আপনি ওয়ালে ছাপাবেন তখন একটু মশলাটা মোটা করে মারবেন, তাহলে কী হবে, আপনি যখন পাট্টা মারবেন দেখবেন আপনার ওয়ালে পুটিং খুব সীমিত থাকবে। অনেকে কী করে পাতলা করে কিন্তু ওয়ালে মশলা ছাপায়, যখন আপনার পায়া করে আপনার পাট্টা মারে তখন তাদের পুটিং কিন্তু প্রচুর পরিমাণে পুটিং থাকে। তো দেখুন আমার ওয়ালে কিন্তু আমি প্রথমবার পাটা মারছি, এখন কিন্তু আমার পুটিং মানে সীমিতই দেখা যাচ্ছে, ওরকম পরিমাণ কিন্তু পুটিং নাই। তো দ্বিতীয়বার যদি আমি এই ওয়ালে আপনার হালকা একটু পুটিং করে যখন আমি আরেকবার পাট্টা মারবো, তাহলে কিন্তু আমার এখানে পুটিং থাকবেই না। তো এই ওয়ালে কিন্তু ফিনিশিং দিতে আমার সময় লাগবে না। ঠিক আছে, তো অবশ্যই আপনারা মনে রাখবেন ওয়ালে মশলা ছাপানোর সময় একটু মোটা করে মারবেন। তারপরে ওয়ালে মোট 4টে পায়া করে আমি যেভাবে পাট্টা মারছি এইভাবে আপনারা পাট্টা মারবেন, দেখবেন ওয়ালে পুটিং তো থাকবে না এবং ফিনিশিং হবে দ্রুত। ঠিক আছে, আর আমি যে প্রথমে বলছি ওয়াল প্লাস্টারের আগে অবশ্যই ওয়াল ভালো করে ভেজাইতে হবে। যদি ওয়ালে কোনো ধরনের শ্যাওলা বা ময়লা থাকে সেটাকে পুনরায় ব্রাশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো ধরনের কোনো ময়লা না থাকে। এবং দ্বিতীয় পার্টে আপনার সিমেন্ট দিয়ে গোলা বানায় সেই গোলাটা ওয়ালে দিতে হবে। ঠিক আছে, তাহলে ওয়াল আপনার ড্যামও ধরবে না। এবং আমি যে স্টাইলে আপনার ওয়ালে পাট্টা মারা দেখালাম এবং সল করা দেখালাম এবং পাট্টা মারা দেখাচ্ছি, এই স্টাইলে আপনারা পাট্টা করবেন এবং সল করবেন, তাহলে আপনার ওয়াল অ্যাকুরেট হবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং আপনাদের কাজে কেউ ভুল ধরতে পারবেন। এটা আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন আপনারা ইউটিউবে অনেক ধরনের প্লাস্টারের বা এই প্লাস্টারের ভিডিও দেখে থাকতে পারেন, কিন্তু আমি আমার এই চ্যানেলে যত আমার এই কনস্ট্রাকশন কাজের উপরে যে ভিডিওগুলো ছাড়ছি, আমি মনে করি আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারছি। ঠিক আছে, তো বন্ধুরা তো আমার মোটামুটি দেখুন ওয়ালে কিন্তু পাট্টা মারা শেষ। দেখুন পুটিং কিন্তু ওই পরিমাণে পুটিং নেই, হালকা পুটিং আছে। ঠিক আছে, তো আমি যেভাবে আপনাদেরকে পাট্টা মারা দেখালাম এইভাবে পাট্টা মারবেন। এবং আমি যে কথাগুলো বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আমার কথাগুলো বুঝে আপনারা শুনে যদি ওয়ালে প্লাস্টার করেন, ওয়াল ড্যামও ধরবে না কখনো এবং
ওয়াল হবে অ্যাকুরেট প্লাস্টার। ঠিক আছে, আমি আমার থেকে যতটুকু পারি এতটুকু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব না, তো যাই হোক আমি একটু মেন যে বিষয়গুলো সেইগুলো বললাম এবং মেন বিষয়গুলো দেখালাম। তো এই ওয়াল প্লাস্টারের লাস্ট হচ্ছে ফিনিশিংয়ের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কিন্তু ফর্ম ফুল জারু। ঠিক আছে, তো মোটামুটি দেখ আমার ওয়াল ফিনিশিং দেখ কিন্তু শেষ। তো এখন আমরা এখানে দেখুন ফর্ম ফুল জারু মারবো, কারণ এই লাস্ট ফিনিশিং কিন্তু ফর্ম আর ফুল জারু। এই ফর্ম ফুল জারুটা আপনারা যদি ওয়ালে ঠিক মতো মারতে পারেন তাহলে কিন্তু ওয়াল ফিনিশিং সুন্দর হবে এবং অ্যাকুরেট হবে। তো দেখুন এখানে ফর্ম মারতে হবে, ফর্মটাকে ভেজাইতে হবে এবং ফর্ম মারতে হবে কিন্তু আপনার হাত ঘোরায়। ঠিক আছে, তো আর একটা বিষয় আপনাদের আমি বলি, আপনারা ওয়ালে হোক বা সিলিংয়ে হোক যখন আপনারা ওয়ালে ফর্ম মারবেন তখন আপনাদের একটা টেকনিক শিখাই দেয়। আপনারা কী করবেন, যে বালতি করে পানি নেবেন সেই বালতির মধ্যে আপনারা হালকা কিছু 1 থেকে 2 কন্ডি সিমেন্ট ওই পানির মধ্যে দিয়ে নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে ওই ফর্মটাকে বারবার পানির ভিতরে ভিজা চাপ দিয়ে আপনারা ফর্ম মারবেন, দেখবেন ওই ওয়ালের ফিনিশিংটা এত সুন্দর হবে। যদি আপনি ফিনিশিং দেওয়ার পর দিন আপনার ফিনিশিংটা দেখেন, আপনার মনে হবে যে অসাধারণ একটা ফিনিশিং হবে এবং আপনি একদিন যা প্লাস্টার করছেন ফিনিশিং দিয়েছেন তার থেকে 100% দ্বিগুণ ফিনিশিং বেশি হবে। আপনারা আমার বলা রুলস অনুযায়ী কাজ করবেন, তাহলে দেখবেন 100% অ্যাকুরেট হবে এবং সুন্দর হবে। ঠিক আছে, তো বন্ধুরা আমি যে কথাগুলো বললাম আমার কথাগুলো মেনে কাজ করবেন, তাহলে আপনার ওয়ালে কখনো ড্যামও আসবে না এবং ওয়াল হবে 100। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমি আবার বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।